নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো ডিম দিয়ে মাছ পাতুরি, কলা মাছের কলা পাতা দিয়ে পাতুরি, মাছের ডিম দিয়ে কলা পাতার পাতুরি। তো কী কী লাগছে দেখো। সামান্য দেখো, এখানে ডিম নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি সামান্য সর্ষে, সামান্য পোস্ত, অল্প নারকেল নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে আদা, এতটা আদা আমার লাগবে না, কেটে নেবো। নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ আর 1 রসুন। তাহলে দেখে নিই কী করে আমি করব। কলা পাতাগুলো আমরা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে তোমার কাঁচা লঙ্কা, নিয়ে নিলাম নারকেল। এবার নিয়ে নিচ্ছি, দিয়ে দেবো নারকেল, সব দিয়ে দেবো, অল্প পরিমাণে জল দিয়ে দেবো। কেন বলো তো, জলটা না দিলে কিন্তু একদম পেস্ট হবে না, ওর জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। খুব ভালো অল্প একটুখানি জল দিয়ে দেবো, যতটা নারকেল ততটা জল দেবে। ব্যাস, আমাদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষে, সাদা সর্ষে ব্যবহার করছি এখানে। খুব অল্প সর্ষে দিও, সামান্য দিও, বেশি দিও না। এরপরে আমি দিয়ে দেবো পোস্ত, 25 গ্রাম পোস্ত নিয়েছি এখানে আমি। পোস্তটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি, দেখো পুরোটা দিয়ে দেবো, পুরোটা দিয়ে দিলাম পোস্তটা। এবার দেখো আমি দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দেখো সবগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সাইডে যে যদি কথাবার্তা যেগুলো হচ্ছে বন্ধুরা, সেগুলো একটুখানি আওয়াজ হচ্ছে, সেগুলো একটু অ্যাভয়েড করো, কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে, আমার ছেলে এসছে মিশন থেকে। দেখো এগুলো সব দিয়ে দিলাম। একটা গোটা পেঁয়াজ সঙ্গে আমি দিয়ে দিচ্ছি, আর একটা আমার মনে হলো লাগবে তাই দিয়ে দিলাম। দিয়ে এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নিচ্ছি, এটা পেস্ট করে ফিরে আসছি। পেস্ট কিন্তু হয়ে গেছে। এবার আমার কলা পাতাগুলোকে কী করবো বলো তো, একটু আগুনে সেঁকে নেব। তা বন্ধুরা, আমি কলা পাতাগুলোকে ভালো করে আগুনে কিন্তু সেঁকে নিচ্ছি। আমার হাতে একটু পুড়ে গেছে এই সেঁকতে গিয়ে। এমন করে তোমরা পারলে এটা তাওয়ার মধ্যে সেঁকে নেবে, উনুনের মধ্যে সেঁকে নিতে পারো যারা উনুনে রান্না করবে। আর আমি কিন্তু গ্যাসের মধ্যে সেঁকছি, কারণ আমার হাত পুড়ে গেছে। একটু সাবধানে চিমটে দিয়ে করবে, আমার তো চিমটে নাই তাই করতে পারলাম না। তা সাঁড়াশি দিয়ে করতে গিয়ে আবার কী হয়েছে জানো তো, সাঁড়াশি দিয়ে করতে গিয়েও আমার হাত পুড়ে গেছে। কি বলবো, আমার লেগেছে, তাপ লেগেছে হাতে, খুবই তাপ লেগে আছে। তা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। তোমাদের প্রত্যেকের ভিডিও আমি ধীরে দিই, প্রত্যেকের ভিডিও প্রতিদিন আমি দেখি, প্রত্যেকের দেখি, খুব ভাল লাগে। যারা ব্লগ করো তাদেরও ভিডিও ভাল লাগে, যারা আমার মতন রান্না চ্যানেল যারা রান্না করো তাদেরও এক একটা আইটেম আমার খুব পছন্দের, খুব ভাল লাগে। আর তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। কারণ সত্যি কথা বলতে কী বলো তো, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু তাও আমি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করি। কেন, আমার স্ট্যান্ড নাই, কিছু করার নাই। স্ট্যান্ড যখন নাই, আমার যেইটুকু আমি টিউশনি পড়াই, যেইটুকু আমি টাকা পাই, সেটুকু টাকা দিয়ে আমার মোটামুটি হয়। তারপরে ছেলের মিশনের জন্য স্পেশাল টিউটার, সেটাও আমাকে দিতে হয়। দেখো এখানে এক এক করে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কলপাতাগুলো শেখা হয়ে যাচ্ছে, সেখানেও তোমার দিতে হয়, জানো তো। স্পেশাল টিউটার দিয়েছি রামকৃষ্ণ মিশনে, সেখানে যে ওর তো লাগবে। বিশেষ করে তোমার ওর লেগেছে সায়েন্সটা, এসএসটিটা, এগুলোতে লেগেছে, যেহেতু ইংলিশ মিডিয়াম মেয়ের পড়াশোনা, সবটা বাবা চালায়, কিন্তু স্পেশাল টিউটারটা আমি চালাই, বাবাকে আর এটা দিতে দিই না। প্রতি সাবজেক্টে 500 টাকা করে ম্যাম নেয়। দেখো আমার কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে কলাপাতা শেখা হয়ে গেল। এবার সেজন্য আমার একটু সমস্যা হয়, আমি স্ট্যান্ডও কিনতে পারি না, নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করতে পারি না। তাও তোমরা আমার পাশে আছো বলে আমার সত্যি খুব ভালো লাগে, যে তোমাদের মতন বন্ধুরা আমার পাশে আছো বলে আমি হয়তো একটু হলেও একটু সাহস পাই, একটু হলেও প্রতিদিন একটা করে রান্নার ভিডিও আমি ছাড়ি, যে না তোমরা আমাকে ভালোবাসো বলেই তো আমার পাশে আছো। আর তোমাদের প্রত্যেকের ভিডিও আমার খুব ভালো লাগে, প্রত্যেকটা ভিডিও, ব্লগ ভিডিও, রান্নার ভিডিও, সব আমার খুব ভালো লাগে। আমি প্রত্যেকের ভিডিও দেখি, সময় করে প্রত্যেকের ভিডিও আমি দেখি, আমার খুব ভালো লাগে। একটু শিখে নিচ্ছি, ভালো করে শেখা হয়ে গেল প্রায়। কারণ ভালো করে না শিখলে না, কী বলো তো, কলাপাতাগুলো মোড়াতে পারবো না। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে সে গল্প করতে করতে। এবার একটা বাটির মধ্যে পরিমাণ মতো হলুদ নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, সামান্য পরিমাণে চিনি, বেশি দেবে না, মিষ্টি মিষ্টি ভালো লাগে না মোটেও। অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে না
এটাকে হচ্ছে আমি চিনি দিয়ে এটাকে আমি নিয়ে যাব, সঙ্গে দুটো একসঙ্গে মিশিয়ে নেবো, দিয়ে মিশিয়ে আমি ওখানে নিয়ে যাচ্ছি। দেখো মাছের ডিমটা ভালো করে আমি চটকে নিচ্ছি, আগে থেকে তোমরা চটকে রেখে দেবে, তোমাদেরকে দেখাবো বলে আমি চটকাই মানে ইয়ে করিনি, আগে থেকে ম্যাশ করে রাখিনি, ভালো করে আমি হচ্ছে মাছের ডিমটাকে কিন্তু করে নিচ্ছি। হ্যাঁ, আর যে ইয়েটা থাকে সেটাকে আমি ফেলে দেবো, দিয়ে না মাছের ডিমের মধ্যে দেখো আমি খুব ভালো করে কিন্তু আমি ওটা ফেলে দিয়েছি, আগে থেকে যেহেতু ধোয়া ছিল মাছের ডিমটা, পরিষ্কার করে দিয়েছি। দেখো আমার মনে হলো একটু করতে হবে, সেজন্য আমি এটা তোমাদের সামনেই আমি করে নিলাম, করে নিয়ে দেখো আমি এটা ফেলে দিলাম। এবার আমি মাছের ডিমের মধ্যে কী দেবো জানো, যে মশলাটা বেটেছিলাম সেটা। দেখো এর মধ্যে রয়েছে সর্ষে, পোস্ত, নারকেল, রসুন, পেঁয়াজ, লঙ্কা, আদা সব রয়েছে। তোমরা পারলে এর মধ্যে একটু ধনেপাতা অ্যাড করতে পারো, কোনো ব্যাপার না, ধনেপাতা যেখানে যাতে হোক এখন অ্যাড করা যায়, দেওয়া যায়, ধনেপাতা দিলে আরও টেস্টি বেড়ে যায়। এর মধ্যে নুন, হলুদ, চিনি মেশানো যেটা মিশ্রণটা সেটা দিয়ে দিলাম, সেটা দিয়ে ভালো করে আমরা একটু মেখে নেব, দিয়ে এটাকে 2 মিনিট একটু রেস্টে রেখে দেবো। দেখো আমার মনে হচ্ছে যে এখানে তোমার হলুদটা কম হয়েছে, তাই আমি কিন্তু আর একটু হলুদ আমি অ্যাড করছি, তোমাদের যতটা হলুদ লাগবে ততটা তোমরা কিন্তু দিও। দেখো আমার কিন্তু মনে হলো আর একটু হলুদ লাগবে, তাই একটুখানি হলুদ কিন্তু দেবো, কিন্তু আরেকটু মশলা আছে, আরেকটু মশলা আমি দিয়ে দিচ্ছি, যেটুকু বেঁচে আছে এটুকু দিয়ে আরেকটু হলুদ আমি অ্যাড করে দিচ্ছি এখানে। দেখো সামান্য পরিমাণে হলুদ আরেকটু কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিয়ে মেখে নিচ্ছি। দেখো কোনো কিছু অপচয় করা, নষ্ট করা কিন্তু একেবারেই ভালো না। এটা আমি 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি, ততক্ষণ অবধি তোমার হচ্ছে এটা রেস্ট হয়ে গেলে ততক্ষণ অবধি আমি এইদিকে কলা পাতাগুলো মধ্যে তেল মাখাবো, তার জন্য 2 মিনিটের রেস্টে রেখেছি। দেখো 2 মিনিটের রেস্টে রাখার পরে কি সুন্দর ফুলে গেছে, দেখেছো? এর মধ্যে এবার সরষের তেল দিয়ে দেবো খুব অল্প পরিমাণে, সরষের তেল দেওয়ার পরে আবার এটা 1 মিনিট একটু রেস্টে রেখে দেবো, খুব ভালো করে মেখে নেব, মেখে নিয়ে আবার 1 মিনিট রেস্টে রেখে দেবো। দেখো 1 মিনিট আমার রেস্টে রেখে দিচ্ছি। দেখো আমার বাবা মা কালকে তোমার হচ্ছে বেড়াতে যাচ্ছে, তোমার হচ্ছে আগ্রা, মথুরা, বৃন্দাবন, আমার বাবার ঠাকুমা সবাই যাচ্ছে ঘুরতে, আমি যাচ্ছি না, কারণ এদিকে দোকানটাও দেখতে হবে, আর তোমাদের একটা করে ব্লগ চ্যানেলও, তোমাদের একটা রান্নার ভিডিও ছাড়তে হবে। এমন নেশা হয়ে গেছে রান্নার ভিডিও, তোমাদের সঙ্গে গল্প না করলে আমার মনে হয় ভালোই লাগলো না কিছু। দেখো এবারে হচ্ছে তোমার ভালো করে কলা পাতার মধ্যে 2 পিঠ করে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেল। আচ্ছা এটা না তোমরা আর এক রকমভাবে করতে পারো, এই যে তুমি 2 মিনিট 1 মিনিট তুমি যে রেস্টে যেটা রেখেছো, একটা টিফিন বাটির মধ্যে তুমি ফার্স্টে কলা পাতায় যে তেল মাখিয়ে কলা পাতাটার মধ্যে হচ্ছে টিফিন বাটির মধ্যে দেবে, তারপরে এই যে 2 মিনিট মাছের ডিমটা যেটা করেছো রেস্টে রেখেছো সেটা দিয়ে ডাইরেক্ট মাছের বাটির মধ্যে টিফিন বাটির মধ্যে দেবে, দিয়ে তার উপরে একটা কলা পাতা দিয়ে দেবে, যদি কলা পাতা শর্ট থাকে কারো সেই ক্ষেত্রে, দিয়ে একটা টিফিন বাটির মধ্যে জলে ভালো করে কিন্তু ভাপা বসিয়ে দেবে, কারণ আমরা কিন্তু এটা ভাপাই বসাবো, জলে কিন্তু ভালো করে ভাপা বসিয়ে দেবে। যে ভাপাটা দেখবে হয়ে গেছে তখন আলতো করে হচ্ছে টিফিন বাটি ঠান্ডা হলে নামিয়ে তারপরে কিন্তু তোমার কী করবে বলো তো, আরেকটু আমি দেখো এখানে তেল দিয়ে দিচ্ছি, এবার তোমার হচ্ছে আলতো করে নামিয়ে তোমার হচ্ছে তেলের মধ্যে, কড়ার মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে কিন্তু তোমরা করে নিতে পারো, কলা পাতাটা শুদ্ধই তেলের মধ্যে এপিট এপিট উল্টে দিতে পারো, তাহলে তোমার একেবারে হয়ে যাবে, সেটা কিন্তু খেতে আরও ভালো হবে। দেখো এখানে কিন্তু আমাদের কলা পাতাগুলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু মাখানো হয়ে গেল। তাহলে চলো এবার বাটিটা ঢাকাটা খুলে দিই, তোমার হচ্ছে এবার আমি এর মধ্যে একটা একটা করে কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বাটিটার ঢাকাটা আমি খুলে একটু সাইডে নিয়ে আসছি, দেখো তোমরা কতটা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, কারণ আমার ক্যামেরাটা এমন করে রাখা আছে মোড়ানোটা মনে হয় ভালো করে দেখতে পাবে না, তাও আমি দেখাচ্ছি। দেখো কলা পাতাটা এরকম নিয়ে নিলাম, মাছের ডিমটা নিয়ে নিলাম। আচ্ছা আমি হাত দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ চামচ দিয়ে ব্যবহার করো, আমি এখানে হাতেই ব্যবহার দেখাচ্ছি, আর এরকম করে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। আর আমার একটা কলা পাতা ছোটো হয়ে গেছে, ওর জন্য আমি আর একটা কলা পাতা নেবো। দেখো কারণ একদম ছোটো হয়ে গেলে সেই কলা পাতা দিয়ে তো মোড়ানো যায় না, আর একটা কলা পাতা নিচ্ছি। দেখো কী সুন্দর আর একটা কলা পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে নেবো। মোড়ানোটা ভালো না হলে বন্ধুরা একদম ভালো হয় না, মানে বেরিয়ে যাবে। তোমরা যদি মনে করো এটাকে মুড়িয়ে সুতো দিয়ে বাঁধবে তাহলে বাঁধতে পারো, কোনো সমস্যাই হবে না তাতে, কিন্তু আমি সুতো যেহেতু এখানে ব্যবহার করছি না, আমি একটু তোমার মোড়াবো ঠিক করে। দেখো আমি ওর জন্য থালাটার মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে সুন্দর করে মোড়াচ্ছি, আর না মোড়ালে না সব বেরিয়ে যাবে জানো তো, আর বেরিয়ে গেলে একদম ভালো হয় না, বিচ্ছিরি ভালো মশলা সব বেরিয়ে যাবে। তোমার দেখো এই দেখো
সুন্দর করে কিন্তু আমি মুড়িয়ে নিয়েছি। ব্যাস তোমাদের দেখাচ্ছি সুন্দর করে, কত সুন্দর করে মোড়াচ্ছি আমি। দেখো মোড়ানো হয়ে গেছে আমার একটা। আমি এরকম করে সবগুলো মুড়িয়ে ফিরে আসছি, তাহলে দেখতে থাকো। সবগুলো মুড়িয়ে আমি তোমাদের ফিরে আসছি। দেখো এখানে আমার সবগুলো কিন্তু মোড়ানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে কি করব, জলের মধ্যে ভাপা বসাবো, মানে একটা মোমো মেকার নিয়ে নিচ্ছি। দেখো চলো একটা মোমো মেকার নিয়ে নিই। একটা মোমো মেকার নিয়ে নিয়েছি, নিচে জল দিয়ে দিচ্ছি, ওপরে হচ্ছে কিন্তু আমি এই পাতুরিগুলোকে, যেহেতু আমার পাতুরি কম আছে, মাছের ডিমের পাতুরি যেহেতু কম রয়েছে, একসঙ্গে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তোমরা বেশি হলে, লোক সংখ্যা বেশি হলে তোমরা বেশি করলে তোমরা দুবারে দিও, কিন্তু আমি একবারেই দিয়ে দিচ্ছি। দেখো একবারে সব দিয়ে না আমি এটাকে ভালো করে ভাপা বসিয়ে দেবো। দেখো সবগুলো দিয়ে দিচ্ছি, একটা একটা করে একসঙ্গেই দিয়ে দিলাম। আচ্ছা চলো আমার কমপ্লিট। এবার ভাপা বসিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে। আর একটা ঢাকার মধ্যে না একটা সরু কাগজ দিয়ে মুখটা আটকে দেবে। তাতে কী হবে বলো তো, মানে সেদ্ধটা খুব সুন্দর হয়, ভাবটা খুব সুন্দর। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে। এবার আস্তে করে এটা আমরা নামিয়ে নেব, কারণ খুব গরম, আবার নয়তো হাতে চাকা খাবো। আস্তে করে তোমার হচ্ছে এগুলোকে নামিয়ে নেব। দেখো আমি অপেক্ষা করছি একটু, যে নামিয়ে নেব, ঠান্ডা একটু হোক। দেখো এখানে আমি নামিয়ে নিয়েছি। এটা একটু 1 মিনিট থেকে 2 মিনিট একটু ঠান্ডা করতে রাখি। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা তেলে দেবো। দেখো এখানে আমি একটা, দেখতে পাচ্ছ, একটা লোহার কড়াই বসিয়ে নিয়েছি। লোহার কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দেবো, খুব সামান্য, বেশি না, একদম অল্প। যত অল্প দেবে তত কিন্তু ভালো। খুব সামান্য তেল দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি। দেখেছো এটা কিন্তু অল্প তেলের রান্না, তাই খুব অল্প তেলেই কিন্তু এটা হয়ে যায়। সামান্য তেল দিয়ে দিলাম। সামান্য তেল দেওয়ার পরে তারপরে একটু কড়াইটা ঘুরিয়ে দেবো। দেখছো আমার কড়াইটা কেমন হচ্ছে, সাঁড়াশিটা কেমন হচ্ছে, পড়ে গেল, এখনই বিপদ হয়ে যেত। কারণ হচ্ছে সাঁড়াশি পড়ে যাওয়া মানে পায়ের মধ্যে তেলটা শুধু পড়ে যেত। এক হাতে ধরে কাজ করা যায়, তাও আমি করি। দেখো এর মধ্যে আমি একে একে হচ্ছে পাতুরিগুলো সব দিয়ে দিচ্ছি। দেখো সব দিয়ে দিলাম। আমার এখানে যে কটা আসবে, 3টে আসবে, আমি 3টে পাতুরি দিচ্ছি। 3টে করে দিচ্ছি, কেন বলো তো, নইলে হবে না। এবার একটা ঢাকা দিয়ে আমি হচ্ছে একটা ঢাকা দিয়ে দেবো। একটু চামচ দিয়ে নাড়িয়ে দিলাম, এবার এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখো একটা ছোটো ইয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা, পাতুরিটা হয়ে গেলে আমি ঢাকাটা তুলে নেব। দেখো পাতুরিটা আমাদের হয়ে গেছে। এই পিঠটা কিন্তু আমি উল্টে দিচ্ছি চামচে করে। দেখো কি সুন্দর হয়েছে, ফুলে ফুলে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ কোনো কিছু বেরোয়নি, দেখেছো? হ্যাঁ এ দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে আমাদের এটা, কমপ্লিট হয়ে গেছে। আমি আরেকটু এপিঠটা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো আরেকটু ঢাকা দিয়ে আমরা নামিয়ে নেব। এটা হয়ে গেছে, আমরা এবার নামিয়ে নিচ্ছি। দেখো আমরা নামিয়ে নিচ্ছি 3টে, আর 3টে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর একটুখানি আমার বেরিয়ে গেছে বন্ধুরা, জানো তো, কারণ ওই পাতাটা ছোটো ছিল। আমি ফার্স্টে বললাম না, পাতাটা ছোটো হলে সমস্যা হয়। এই দেখো আবার আমি ঢাকাটা খুলে আর একটুখানি উল্টে দিচ্ছি। এই দেখো উল্টে দিচ্ছি, একটুখানি বেরিয়ে গেছে। তোমাদের দেখবে তোমরা যেন না বেরোয়, কিন্তু আমার তো একটুখানি বেরিয়ে গেল। দেখো খুব ভালো করে উল্টে দিচ্ছি, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। চলো আর একটু ঢাকা দিয়ে দিই এই পিঠটা হওয়ার জন্য। আঁচটা কিন্তু বেশি বাড়াবে না, আঁচটা কিন্তু কমই রাখবে। আমি কিন্তু একটুখানি তোমার আঁচটাকে কিন্তু একটু কমই রেখেছি। তারপর হচ্ছে দেখো দেখো একটু ঢাকাটা খুলে, এবার কিন্তু আমাদের এই জিনিসটা হয়ে গেছে। এবার কি, হ্যাঁ জিনিসটা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এবার আমরা দেখো একে একে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের একটুখানি বেরিয়ে গেছে, না চলো নিজেরাই তো খাবো, বাড়িতে অতিথি আসলে না চিন্তা করতাম। দেখো সবগুলো নামিয়ে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। চলো টেবিলের কাছে চলো, শিগগিরই চলো টেবিলে নিয়ে যাই। চলো খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আর লোভ সামলাতে পারছি না বন্ধুরা, বিশ্বাস করে। এবার গরম ভাতে খাবোই খাবো। তাহলে চলো খুলে দিচ্ছি। দেখো আস্তে আস্তে খুলছি, দেখছো তো, দেখেছো পুরো ভেটকি মাছের পাতুরির মতন লাগছে না, বলো? কি ভালো হয়েছে গো দেখতে, আর খেতে তো সত্যি খুব ভালো হয়েছে। আমি একটু টেস্ট করবোই করবো। আমার একটু টেস্ট করে নিচ্ছি। দেখো অল্প একটু ভেঙে একটু টেস্ট করে নিলাম। দারুণ হয়েছে, বিশ্বাস করো, না বললে বিশ্বাস করবে না, খেতে খুব ভালো হয়েছে। তোমরা এটা গরম ভাতে প্লিজ করে খাও, প্লিজ খাও, লোকজনকে খাওয়াও, বাচ্চাকে খাওয়াও, যারা হচ্ছে মাছের ডিম